যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, যার প্রশংসা শেষ করা যায় না। পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, আর তার গুণগান যদি লেখা শুরু হয়, পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তবুও তার প্রশংসা লিখে শেষ করা যাবে না। তাই আসুন তার শিখানো ভাষায় প্রশংসা করে নিই, আমরা পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী, আপনার আমার সকলের আদর্শ পথ দিশারি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শ্রদ্ধেয় শ্রোতা, যে যেখান থেকে আজকের আমাদের লাইভ দেখছেন বা দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নাইব্রা কালচারাল গ্রুপের নাসির সন্ধ্যা তৃতীয় পর্ব। আজকে আমরা এই পর্বতে, আপনারা জানেন যে আমরা গত পর্বে কিছু কুইজ রেখেছিলাম। সেই কুইজের আজকের প্রশ্ন নেব আমরা হাদিসের ফোনের মাধ্যমে। যে হাদিস আমাদেরকে শোনাবে তাকে পুরস্কৃত করব, এবং আমরা আল্লাহর 99 নামের যে কুইজ দিয়েছিলাম সেটা আমরা জুমের মাধ্যমে নিয়ে নিচ্ছি, সেটার রেজাল্ট আজকে ঘোষণা করব। আমি পরিচয় করে দিচ্ছি আজকে আপনাদের মধ্যে যারা আজকে আপনাদেরকে হাম নাত নাচির শোনাবেন। আমাদের সাথে রয়েছেন, উপস্থিত রয়েছেন আমার বাম দিক থেকে আব্দুল মালিক ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আরেক শিল্পী কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমার ডান দিকে রয়েছেন নাগরা কালচারাল গ্রুপের পরিচালক জনাব ফয়জুল্লাহ মাসুম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে বাফেলোর সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব তালহা বক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আমরা আজকে একটি হামদের মাধ্যমেই আমাদের নাশিদ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। নাশিদ হাম শোনানোর জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আব্দুল মালিক ভাইকে। গানের উপর গান নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, সম্মানিত উপস্থিতি এবং বাপলো বাংলার মাধ্যমে আমার বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং বাপলো বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আল্লাহ তাআলার শানে একটি হামদে বারি তাআলা পরিবেশন করব। হামদে বারি তাআলা লিখেছেন এবং সুর করেছেন মিজানুর রহমান রায়হান ভাই। ওই চাঁদের আলো আর লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আর
তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান, পাখির কুহুগান, চিরদিন সে নাহি রবে। সাধের এই জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে। নদীর কলতান, পাখির কুহুগান, চিরদিন সে নাহি রবে। সাধের এই জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার রহমার, তোমার করম ছাড়া, তোমার রহমার, তোমার করম ছাড়া, তাই তো আজ আর ভাবি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না। তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। জাযাকুমুল্লাহ খায়র। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর একটি হাম শুনলাম। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া আমাদের কাছে একেবারে অর্থহীন হয়ে যাবে, তখন একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সহায় সম্বল। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আজকে আমরা হাদিস নেব এবং হাদিস যে নাম্বারে আপনারা ফোন করবেন, আমাদের নাম্বারটা উপরে দেওয়া রয়েছে। এই মুহূর্তে যে কল করবেন আমরা সেই কলটি ধরে নিতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের একটা কল আসছে, আউট স্পিকার দেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন প্লিজ? জুড়ে বলেন। জি, নামটা বলেন। স্পিকার আসতেছে না। স্পিকার আসতেছে না, একটু স্পিকার করে দিলাম। হ্যাঁ, জি জি, নামটা আবার বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ও, আপনি হাদিস শোনাতে চান? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। রিদওয়ানুল হক সাফওয়ান। আচ্ছা, জি, হাদিসটা শোনান আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. The Prophet Muhammad sallallahu alaihi wasallam once said, طلب العلم فريضة على كل مسلم. رواه البيهقي. Knowledge is an obligation upon every Muslim. আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। হ্যাঁ, ইংলিশে বলছে। আচ্ছা আচ্ছা, 3891।
ওকে ওকে, জাযাকাল্লাহ। আমরা আরেকটা কলের জন্য অপেক্ষা করব। তো ধন্যবাদ কল করার জন্য। আমরা আমাদের প্রত্যেক গানের 5 জনকে আজকে হাদিস শোনানোর জন্য পুরস্কৃত করব একটা ইনশাআল্লাহ। গানের পরে এক একটা গানের পরে আমরা একজনকে সিলেক্ট করব। আপনারা লাইভটা শুনতে থাকুন। জি, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানেন যে আমাদের আরেকটা কুইজ ছিল, সেটা হচ্ছে যে আল্লাহর 99 নাম, সেটা আমরা জুমের মাধ্যমে নিয়ে নিছি এবং আপনারা জানেন যে আমরা আজকে তার রেজাল্ট ঘোষণা করব। সেই ব্যাপারে আমি আমাদের পরিচালক ফয়জুল্লাহ মাসুম ভাই কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি। শুনুন। লাস্ট নামটা 99, আল্লাহ 99। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আল্লাহর 99 নামের উপরে আমাদের একটা কুইজ ছিল গত সপ্তাহে, যে আমাদেরকে আল্লাহর 99 নাম মুখস্থ শোনাতে পারবেন আমরা তাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমাদের তালহা ভাই ঘোষণা দিয়েছিলেন গত প্রোগ্রামে। তো আমাদের সাথে 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আমরা 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দিতেছি। তার মধ্যে আমাদেরকে একজন আমাদেরকে আজকে আল্লাহর 99টা নাম গানে গানে শোনাবেন। জি রেফার। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। তুমি শুনছো? তুমি শুনতেছো? তুমি একটু জুড়ে বলো। আর যে তুমি যে আল্লাহ 99 নাম যে আমাদেরকে গানে গানে যেরকম শোনাইছিল, একটু শোনাও, এখন জুড়ে শোনাও, সবাই শুনবে। আসসালামু আলাইকুম। نسألك يا من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الصمد الأحد القادر المقتدر المقدم المؤخر والآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم عفو رؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير اللهم صل أفضل صلاة على أسعد المخلوقات سيدنا محمد وعلى آله وأصحابه وسلم عدم مولاتك ومداد كلماتك كلما ذكرك ذاكرون وغفل عن ذكر الغافلون মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদেরকে গানে গানে আল্লাহ 99 নাম শুনাইছেন। হ্যাঁ, আল্লাহ সব নাম এতগুলো নাম মুখস্থ করা খুব টাফ। Yes. সে গানে গানে আমাদেরকে শুনিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের
যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের নাম ঘোষণা করবে। আমাদের তালহা ভাইকে নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের একটা ফোন আসছে, নাকি এখন নেব না একটু নামের পরে নেব? আচ্ছা, আমরা তাহলে নামের পরেই নেই ফোনটা। 9226 লাস্টে ফোন নাম্বার, বারবার ফোন আসতেছে, আমরা একটু শুনবো একটু পরেই। তালহা ভাই যদি আমাদের পুরস্কারের নাম ঘোষণা করেন। জি, আসসালামু আলাইকুম আমাদের বাফলোবাসী। প্রথমে আমি সবাইকে সব বাচ্চাদেরকে যারা এটা পার্টিসিপেট করছেন, I wanna thank you and সবাই আসলে উইনার, বিকজ যেই আল্লাহর নামের what you call চেষ্টা করছে মুখস্থ করতে, আমি শুনছি যে সবাই আসলে খুবই আগ্রহীভাবে এটাতে চেষ্টা করছে। প্রথমে আমরা কথা ছিল আমরা একজনকে দিব, তখন আমরা দেখছি যে এত আগ্রহী সবাইকে, আমরা তিনজনকে একটু সিস্টেমের মতো দিছি, যেটা সবচেয়ে বেস্ট টু বেস্ট। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, প্যারেন্টসদেরকে। আসলে আমাদের সেকেন্ড জেনারেশন হলো মেইন, তাদেরকে উৎসাহ করার জন্য। অ্যান্ড সবাই এক্সেলেন্ট করছে। আর সবাইকে আমি বলবো এরকম আরও আমরা প্রোগ্রাম করব। আমাদের সিরাজি ভাই, উনি টিম নায়াগ্রা কালচারাল, তারা যে উদ্যোগ নিচ্ছে, দিস ইজ ভেরি গুড ফর বাফালো, বিকজ এটা আমাদের ইসলামিকের দিকে আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দিতেছে টু লার্ন মোর ডিফারেন্ট থিংস, গিভ হাদিস। সো থ্যাংক ইউ ইউ গাইজ, অ্যান্ড আমাকেও রাখার জন্য ধন্যবাদ। উইথ দ্যাট আমি তিনজন যারা সিলেকশন হয়েছে আমাদের জাজের মাধ্যমে, তো আমি তাদের নামটা বলবো। প্রথম হয়েছে থার্ড প্রাইজ অফ যারা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছিল, আনাস আহমেদ। কয় নম্বর? থার্ড প্রাইজ হলো আনাস আহমেদের। আপনি আমাদের সিরাজি ভাইয়ের কাছে আমাদের প্রাইজটা আপনার কাছে আছে, কংগ্রাচুলেশন ডেফিনেটলি। এন্ড দেন সেকেন্ড প্রাইজ রাফিদ শাকওয়াত। এখন যে শুনাইছে সেকেন্ড প্রাইজ খুব সুন্দর করে শোনাইছে। আর আলহামদুলিল্লাহ, এটা তো আমরা সব নাম শুনছি। আমার ওয়ান অফ দ্য বেস্ট নেমস আই লাইক আলাদা ইজ আল গফুর, মোস্ট ফরগিভিং। আলহামদুলিল্লাহ, Allah is one of the best names. May Allah forgive all of us. The number one prize is Rahima Tabassum. Congratulations, Rahima Tabassum, for the best prize. Inshallah, dhannabad and assalamu alaikum. স্পেশালি আমরা আমাদের তালহা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে সবসময় উৎসাহ দিচ্ছেন, এবং এই যে বাচ্চারা নামগুলো মুখস্থ করেছেন, একটা যে কোনোভাবে হোক মুখস্থ হয়েছে, সেই জন্য ওনাদের পিতামাতা ওনারা যে সোহাবের অংশীদার হয়েছে, সেই রকম আমাদের তালহা ভাইও সোহাবের অংশীদার হয়েছে। আমরা আশা করব আরও যারা এরকম আছেন সবাই চেষ্টা করবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি আপনাদের বাচ্চাদেরকে কিছু ভালো কিছু শেখাইবার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের সাথে এখন উপস্থিত রয়েছেন। আপনি কি একটা ফোন চলে আসছে অলরেডি, আমরা ফোনটা করি। জি, শোনা যাচ্ছে কিনা ভাইজান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নামটা বলেন, কোন বিষয়ে ফোন করেছেন? My name is Rahima Tabassum. Rahima. I'm Jannat. Okay. Jannat Bakht. Okay. Okay. So قال النبي صلى الله عليه وسلم. okay, keep it up. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. The meaning is every person's, before they do an action, is based on their intention, basically. আচ্ছা, All action is based on a person's intention. জি, নামটা আবার একটু বলতে হবে নামটা। My name, আমার নাম রাহিমা তাবাসসুম। রাহিমা আমার নাম তাবাসসুম। আরেকজন কি বলবে বলছেন? দুজন না। জি, আরেকজন কে বলছেন? জান্নাত বাখত। জান্নাত বাখত। জি, জান্নাত বাখত হাদিসটা বলুন তাহলে। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. All action is based on a person's intention. ওকে, জাযাকাল্লাহ। জি, মানে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি ভালো কাজ করতে চান তাহলে আল্লাহ আপনাকে ভালো পুরস্কার দেবেন, আর খারাপ কাজের ইন্টেনশন যদি থাকে তার জন্য আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। এজন্য আমাদেরকে যে কোনো কাজ করতে হবে ভালো কাজের নিয়ত করতে হবে।
জি ধন্যবাদ। আমরা আপনার নামটা লিখে রাখলাম, আপনার পুরস্কার আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, Inshallah. ধন্যবাদ। আমরা একজন কিন্তু এখানে চিনছি, আমাদের তালহা ভাইয়ের মেয়ে। আচ্ছা, তালা ভাই, কেটে দিন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। ওকে, আমরা আরেকটা ফোন আসছে, এটা নেব। এই ফোনটা নেব আমাদের একটা গান হওয়ার পরে। ওনাকে লাইনে রেখে দিন আমরা একটা গান শুনি আগে, গান শোনার পরে ওনার থেকে হাদিসটা শুনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। জি, আমাদের সাথে আপনি উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল গফুর ভাই। আপনি একটু দেখুন। আমরা ওনার কাছ থেকে একটি নাশিদ শুনবো। কোন গানটা ইনশাআল্লাহ গাইতে আমরা শুনতে পারি? ওনার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা ইমানের উপরে আমরা জানেন যে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যার ইমানের মৃত্যু নসিব হয় সেটাকে সৌভাগ্যবান আর কেউ হয় না। সেরকম একটা আমরা নাশিদ আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, গাইবো ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শুরু জি, করছি। একটা গান হচ্ছে, গানটার পরেই আমরা ফোনটা নেব ইনশাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে
পূর্ণ যত মতামত আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যায় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমায় স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন আমিন আলহামদুলিল্লাহ আমাদের সকলের এই প্রার্থনা যেন ইমানের মাঝে থেকে আমাদের মৃত্যুটা হয় প্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন ফোনের মাধ্যমে কোনো একজন আমরা শুনে নিচ্ছি তার কণ্ঠে এখন হাদিস টিম জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আপনার নামটা বলুন কি অংশগ্রহণ করছেন Amina Uddin. আমিনা উদ্দিন না Yeah. জি Assalamu alaikum. একটু আপনার নামটা আমরা একটু লিখে ফেলি আমিনা উদ্দিন ফোন নাম্বার লাস্টে 0249 একটু তো লিখে রাখুন জি আপনি কি আমাদেরকে হাদিস শোনাতে চান Yes. জি বলেন লাস্ট নাম্বার কত লাস্ট নাম্বার 0249 عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جراه ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت. Narrated Abu Huraira, the Prophet ﷺ said, whoever believes in Allah and the last day should not turn
should not hurt his neighbor, and whoever believes in Allah and the last day should serve his guest generously, and whoever believes in Allah and the last day should speak what is good or keep silent. Okay, do you know Bangla? What is Bengali? Yeah. Okay, can you tell me this hadith Bengali? Oh, I don't know. Okay, no problem, no problem. Alhamdulillah, we understand. So, ওকে আলহামদুলিল্লাহ আমরা নাম এবং নাম্বারটা নিয়ে নিলাম। আমিনাউদ্দিন 02949। ওকে, আমরা আপনার পুরস্কারটা পৌঁছে দিব। উইল গিভ ইউর প্রাইজ ইন ইউর হোম ইনশাআল্লাহ। ফোন ওকে, করবো আমরা ইনশাআল্লাহ। উইল কল ইউ নেক্সট টাইম। আমরা পরবর্তী ফোন নেব ইনশাআল্লাহ। পরবর্তী আমরা ফোন করে নেব, আরেকটা গান শুনে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের আব্দুল মালিক ভাইয়ের কাছে। আব্দুল মালিক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মালিক ভাই, আমরা তো ফোন করার মাধ্যমে প্রশ্ন নিচ্ছি সবার কাছ থেকে। আমরা শুনছি আপনি একটা আমাদের কিন্তু সুন্দর নাচ শোনাচ্ছেন, ইসলামিক গানে আপনি আলহামদুলিল্লাহ অনেক অগ্রসর। তো আপনি কি মনে করেন যে ইসলামিক গানের মাধ্যমে দিনের কতটুকু ফায়দা হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে ইসলামিক গানের মাধ্যমে আমি মনে করি দুই দিক থেকে আমাদের ফায়দা হচ্ছে। একটা হলো আমাদের ব্যক্তিগত উন্নয়ন, আমাদের নৈতিক উন্নয়ন। আমরা যদি ইসলামিক গান শুনি তাহলে আমাদের মনকে, আমাদের শরীরকে আমরা অপসংস্কৃতি থেকে আমরা মুক্ত রাখতে পারি। পাশাপাশি আমরা যে গানগুলো শুনি এখানে যেগুলা আল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা, হ্যাঁ, এবং আরও কিছু যেগুলা ইসলামী সঙ্গীত, যেগুলোর মাধ্যমে আমরা কিছু নৈতিক শিক্ষা পাই এবং আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। এমনও কিছু গান আছে, ইসলামী সঙ্গীত আছে, যেগুলো শুনলে যদি আমরা প্রতিটা অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করতে গেলে দেখা গেছে তাফসীরকারক এবং মুফাসসিররা ঘন্টা ঘন্টা তাফসীর করতে পারবেন, এমনও কিছু গান আছে। সো ইসলামী গান আমাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ব্যক্তিগত মান উন্নয়নের জন্য, ব্যক্তিগত আমাদের নৈতিক উন্নতির জন্য। পাশাপাশি দিনের খ্যাতমত বলতে যেটা বলছেন যে এমনও কিছু গান আছে যে গানগুলা শুনলে আমরা সেখান থেকে আমরা যে আল্লাহকে চিনতে পারি, রাসূলকে চিনতে পারি, অনেক ওয়াজিনের ওয়াজ থেকে আমরা সেটা শিখতে পারি না। অনেক সময় দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা আলোচনা শুনি মাহফিলে, ওখান থেকে আমরা যা শিখি তার চাইতে একটা গান যদি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং ওখান থেকে কিছু উপলব্ধি করার চেষ্টা করি, সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সেখান থেকে কিছু অর্জন করতে পারবো। এজন্য আমাদের ব্যক্তিগত উন্নয়ন এবং পাশাপাশি আমাদের দিনের খেদমতের জন্য ইসলামী গান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক মানুষের দৈনন্দিন জীবনের একটা চাহিদা। আমরা যদি ইসলামী সঙ্গীত চর্চা না করি, ইসলামী কালচার আমরা অনুসরণ না করি, তাহলে স্বাভাবিকভাবে আমরা অন্যদিকে কনভার্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। জি আলহামদুলিল্লাহ মালিক ভাই, আমরা আপনার কাছ থেকে আসলে মালিক ভাইয়ের কথার ফাঁকেই অলরেডি 2 জন কল দিয়েছেন, আমরা কলগুলো রিসিভ করতে পারতেছি না। আমরা আগে একটা গান শুনি, গানের পরে একটা কল রিসিভ করে আপনি রেখে দিবেন, তাইলে আমরা উনি গান শুনবো, আমরা পরে শুনবো। মালিক ভাই, আমরা জানি যে দুনিয়াতে একজন ব্যক্তি আছেন যার প্রতিটি মুহূর্তে প্রতি সেকেন্ডে তারিফ করা হয়, যিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ নমুনা। আমরা উনার তারিফ সহকারে আপনার কাছ থেকে একটা ইনশাআল্লাহ নাচ শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ। আপনি সেরকম একটা নাচ শুনুন। যিনাকে উদ্দেশ্য করে বলছেন তিনি হলেন আমাদের সকলের প্রিয়, আমাদের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের শানে একটি নাত রাসূল পেশ করব। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মানবকুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মানবকুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা নবীর শানে অত্যন্ত সুন্দর একটি নাচ শুনলাম। এখন আমরা আমাদের লাইনে রয়েছেন আমাদের একজন জানি না কে আছেন, আমরা শুনবো। যে আছেন একটু আউট স্পিকার দিয়ে দিন। জি, কে বলতেছেন প্লিজ নামটা বলুন আপনার, কে আছেন লাইনে? السلام ورحمة الله تعالى وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামটা বললে ভালো হয়। شايان الدين. মাশাআল্লাহ, শায়নুদ্দিন কেমন আছো? الحمد لله ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের অত্যন্ত আদরের ছেলে। শায়ানুদ্দিন। ওকে শায়ান, আজকে কোন হাদিসটা আমাদেরকে শোনাইবা পড়ি? আমি একটা হাদিস রিয়াদুস সালিহিন দেখে বলবো, জি বলেন। নাম্বার 637. ওকে। وعن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا متفق عليه. Anas radiallahu ta'ala an reported the Prophet sallallahu alayhi wasallam said, make things easy and do not make them difficult. Cheer the people up by conveying glad tidings to them and do not repulse. Al-Bukhari and Muslim. আচ্ছা, এই হাদিসের বাংলা কি বলতে পারবে?
এটার বাংলা হয়েছে যেভাবে তুমি পারো। আনাস রাদিয়াল্লাহু আন শুধু তুমি যতটুকু বুঝো বাংলা ততটুকু বলো। ও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে ইজি জিনিস কঠিন বানিয়ে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি, তাহলে আর বলছেন সব কাজ সহজ করার জন্য, কঠিন যাতে না করি দিনের বিষয়গুলো। হ্যাঁ, এরপরে আর তারপরে মানুষদেরকে ভালো জিনিস বলিয়েন, তারপরে আবার পিছন দেখে মারিয়েন না। মারিয়ে না, আসলে ভয় দেখাবেন না মানুষকে। যেটা বলা হয়েছে যে মানুষকে ভয় না দেখিয়ে বরং প্রচার করুন, দিনটাকে প্রচার করুন, মানুষকে দিনকে জানান, মানুষকে দিনের প্রতি ভয় দেখাবেন না, বরং মানুষের কাছে সহজ করে দেন, ইজি করে দেন, যাতে মানুষ বুঝতে পারে যে দিন ও ইউসরান, দিনটা হচ্ছে সহজ সরল, দিনটা তো কঠিন জিনিস নয়। হ্যাঁ, ধন্যবাদ, জাযাকাল্লাহুল খাইর। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর হাদিস শোনাচ্ছে আমাদের শাওন। তোমাদের ফোন নাম্বারের লাস্টের 4 ডিজিট বলো। ঠিক আছে, 7431 দেখি দেখেন, 7431। না না না, এটা রং নাম্বার। ওকে ওকে, অসুবিধা নাই, ঠিক আছে, 7262 থাক, অসুবিধা একটা হইলো হইলো। ওকে, জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী হাদিস নিয়ে রাখবো। আমরা একটা গান শোনার পরে ইনশাআল্লাহ সে হাদিসটি ধরবো। আমরা চলে যাচ্ছি আমাদের আব্দুল গফুর ভাইয়ের কাছে। আমরা আব্দুল গফুর সম্ভবত ভাই। আরেকজনকে সম্ভবত হোল্ড করে রাখছি, দুইজন একসাথে। জি, কে বলতেছেন প্লিজ, একটু নামটা বলা যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম হচ্ছে রাউফ সাফায়াত, আর আজকে আমি একজন নামটা আবার নাম বলুন। clear হয় নাই? রাউফ সাফায়াত। রাউফ সাফায়াত, কি অবস্থা, কেমন আছো রাউফ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একটা গান শুনবো, গানের পরে তোমার তুমি লাইনে থাকো, তারপরে আমরা তোমার হাদিসটা শুনবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আব্দুল গফুর ভাই কেমন আছেন? গানের জগতে কতদিন থেকে? গানের জগতে আসলে মূলত যখন ক্লাস 8-9 পড়ি 2001-2 এর পর থেকেই আসলে গানগুলো খুব পছন্দ করি, নিজে গাই। আগে তো যখন মাদ্রাসায় পড়তাম তখন আর সারা কালো টেলিভিশনে তো মাঝে মধ্যে শুক্রবার ছবিগুলো দেখলে ওই ছবিটা গাইতাম, একটা ভালো লাগা ছিল। ইসলামিক সঙ্গীতে কতদিন থেকে? ইসলামী সঙ্গীতে আলামিন শিল্পগোষ্ঠীর সাথে আমি যুক্ত হয়েছি ক্লাস 10 বছর, মাশাআল্লাহ। 2011-তে, তিনে থেকে আলামিন শিল্পগোষ্ঠীর সাথে এটা কি জানেন আমি আলামিন শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলাম? না, আলহামদুলিল্লাহ, এটা জানতাম না। 1998 থেকে 2002 সাল পর্যন্ত আলামিন শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলাম। তো আপনি এসেছেন 2011 সালে, 2003-এ। আচ্ছা, তা আমি বিদায় নেওয়ার পরেই আলামিন শিল্পী গোষ্ঠীর সদস্য হয়েছেন। আচ্ছা, যাই হোক, আব্দুল গফুর ভাই, আমরা হাম শুনেছি, আলহামদুলিল্লাহ, নাতও শুনেছি। আমরা তো বাংলাদেশি মানুষ, নদীমাতৃক দেশ বাংলাদেশ। আমরা জানি যে প্রতি বছর পদ্মা নদী আমাদের অনেক লঞ্চ ডুবে যায়, মানুষের মৃত্যু হয়ে যায়। তো এই পদ্মা নদী দিয়ে একটা গান আপনার শুনেছিলাম আমি অনেক আগে। আমি চাচ্ছি সেই গানটা আপনি আমাদেরকে শোনান। যাক, আলহামদুলিল্লাহ, আমি গানটার জন্য চুজ করবো সর্বনাশা পদ্মা নদী। গানটা আমার একটা আমি পছন্দের একদিন গান। আমার মনে আছে, আমরা 2 বছর আগে একবার গিয়েছিলাম ওই দেলোয়ার পার্কে। ওখানে পানিতে আমরা বুটনি দিয়েছিলাম, তখন সেই গানটা আপনি গাইছিলেন। এই গানটা আমার খুব পছন্দ। 2007-এ যখন ক্লোজ আপ ওয়ান শুরু হয় তখন গোলক বাবুর কণ্ঠে গাওয়া শোনার পর থেকেই আচ্ছা, আসলে খুব- তার মানে আপনি ক্লোজ আপ ওয়ানের একজন সিলেক্টেড শিল্পী ছিলেন। তাহলে আপনার কণ্ঠ থেকে আমরা সেই গানটাই আচ্ছা, শুরু করি। সেই গানটা গেছি এখন, সর্বনাশা পদ্মা নদী। জি। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে শোধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল
কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শোধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি, পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, কেমনে পারে যায়, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শোধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে, ছিলায় আমায় মারিস নে তোর সর্বনাশা জরে, পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে, ছিলায় আমায় মারিস নে তোর সর্বনাশা জরে, একে আমার ভাঙা তরি মারলা ছজন ছল্লা করে, একে আমার ভাঙা তরি মারলা ছজন ছল্লা করে, আমার নায়ে দিল কুড়াল মারি, আমার নায়ে দিল কুড়াল মারি, তবু না কুল পাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শোধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, গানে গানে পদ্মা নদী ঘুরে আসলাম একটু কিছুক্ষণের জন্য। যাই হোক, দেশ থেকে ঘুরে আসলাম। যদিও যাওয়া হচ্ছে না, তারপরেও গানের মধ্যে মনে হচ্ছিল যে পদ্মা নদীতে বসে আছি আমরা এখন। পল্লী যাই হোক, গীতিগুলো আসলে হৃদয়টা কাড়ি নেই পল্লী গীতিগুলো। মানে আমরা একটু মনে হইতেছে যে লঞ্চের মধ্যে ছিলাম একটু সময়ের মধ্যে কিছুক্ষণ। তাও আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি। আমাদের সাথে লাইনে কে আছেন একটু বলেন। জি, ফোনে কে আছেন নাম বলেন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম বলেন। আমার নাম রাও সাফায়া। আচ্ছা, তুমি তো রাউফ সাফায়াত অলরেডি একবার অ্যাটেন্ড করছো সম্ভবত নাকি? আমি হ্যাঁ। রাউফ সাফায়াত তো বলে ফেলছো তুমি হাদিস, কখন? একটু আগে বললা না? আমি তো তখন বলি না, একটা বলছিলেন যে নাসিক হবে। ও ও সরি সরি সরি, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ওকে ঠিক আছে, তোমার লাইনে রাখছিলাম। ঠিক আছে, তুমি বলো। বলো হাদিসটা বলো তোমার। عن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر وأنا أول من تنشق الأرض عنه يوم القيامة ولا فخر وأنا أول شافع وأول مشفع ولا فخر ولواء الحمد بيدي يوم القيامة ولا فخر. رواه ابن Majah. It was narrated from Abu Sa'id that the Messenger of Allah sallallahu alayhi wasallam said, I am the leader of the sons of Adam, and it is no boast. I'll be the first one for whom the earth will be split open on the day of resurrection, and it is no boast. I'll be the first to intercede, and the first whose intercession will be accepted, and it is no boast. The banner of praise will be in my hand on the day of resurrection, and it is no boast. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের বাচ্চারা অনেক সুন্দর সুন্দর হাদিসগুলো বলতেছে আমাদেরকে। হ্যাঁ, ওরা যে হাদিস মুখস্থ করতে পারতেছে, পড়তে পারছে, এটা একটু বাংলা অর্থ কি বলা যাবে? জি বলো। আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদম আলাইহিস সালাম সন্তানদের মধ্যে নেতা, এবং এটা কোনো অহংকার নয়। আমি প্রথম ব্যক্তি যার জন্য কিয়ামতের দিন পৃথিবী খুলে যাবে, এবং এটা কোনো অহংকার নয়। আমি প্রথম সুপারিশকারী এবং প্রথম যার সুপারিশ গ্রহণ করা হবে, এবং এটা কোনো অহংকার নয়। প্রশংসের পতাকা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, এবং এটা কোনো অহংকার নয়। সুনান ইবন মাজাহ। মাশাআল্লাহ। আচ্ছা, রাউফ, এই হাদিস কি তোমার মুখস্থ আছে? ইংলিশটা এন্ড আরবিকটা মুখস্থ আছে, বাট বাংলাতে দেখাবো। আচ্ছা, তুমি বাংলা শিখলা কিভাবে? তুমি তো এই দেশে গ্রো আপ হইছো, বড় হইছো, মানে বাংলাটা তুমি কিভাবে শিখলা? সামারে আমি একজনের কাছে পড়তেছিলাম, এই জন্য শিখেছি। আচ্ছা, এখন বাংলা দেখে দেখে পড়তে পারো? হ্যাঁ, পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ এই দেশে যারা গ্রো আপ হয়েছে অথবা বর্ন হয়েছে, এরা নর্মালি বাংলা পড়তে পারে না। ও বাংলা পড়তে পারে, লিখতে পারে, বলতে পারে, এটা অনেক সৌভাগ্যের বিষয়। আমরা সমস্ত প্যারেন্টসকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে শুধু ওরা এই দেশে যেহেতু গ্রো আপ হয়েছে, এরা অলরেডি ইংরেজি বলতে পারবেই, স্কুলে গেলে শেখা হয়ে যাবে, কিন্তু বাসায় যদি বাংলা প্র্যাকটিস না করেন তাহলে বাচ্চারা বাংলা শেখা সম্ভব হবে না কখনোই। যদিও বাংলা টুকটাক একটু একটু আদো আদো ভাঙা বলতে পারবে, কিন্তু পড়া সম্ভব নয়। এর জন্য বাসায় একটু প্র্যাকটিস করলে তাদের 3টা ভাষার স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে। দেখেন তো লাইনে কি আছে। আচ্ছা, আরেকজন আমাদেরকে বারবার ফোন দিতেছে। এটা আমরা লাইনে রেখে দেন ওনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইনে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আপনার ফোনটা রিসিভ করব, নেব একটা গানের পরে। হ্যাঁ, আপনি লাইনে থাকেন আপাতত। অলরেডি এই গানের পরে যে হাদিসটা আমরা শোনা হয়ে গেছে, আপনি নেক্সট ওয়েটে থাকেন। হ্যাঁ জি, ইনশাআল্লাহ একটু গানটা শুনুন, গানের পরে আমরা চলে যাচ্ছি নেক্সট গানে আমাদের আব্দুল মালিক ভাইয়ের কাছে। সাউন্ডটা রেকর্ড দেন। আব্দুল মালিক ভাই, গানের জগতে কতদিন থেকে? গানের জগতে আমি অবশ্য প্রফেশনাল ভাবে শিল্পী না, তারপরেও আমি ছোটকাল থেকেই গান গাচ্ছি। মাশাআল্লাহ, একেবারে বলা যায় 5-6 থেকেই গান গাওয়া আমার একেবারে যিনি হোম টিচার ছিলেন মাদ্রাসা আমাদের, মক্তবে যিনি হুজুর ছিলেন,
উনি প্রথম, ওনার নাম ছিল আমাদের এলাকায় শফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম প্রধানিয়া। উনি মূলত আমাকে প্রথম স্টেজে গান গাওয়ার জন্য, মাহফিলের স্টেজে গান গাওয়ার জন্য মানে উৎসাহ দেয়, এবং প্রথম মাহফিল আমি গাই ওনার মাধ্যমে। আপনাকে শুরু থেকে ইসলামিক গানেই ছিলেন নাকি? হ্যাঁ, প্রথম থেকে ইসলামিক গান গাইতাম। এবং তা আপনার ওনার থেকে প্রিয় উৎসাহ। প্রিয় শিল্পী কে আমার প্রিয় শিল্পী তো অনেকেই আছে, বিশেষ করে? বিশেষ করে যার কথা না বললেই নয়, তিনি তো আমাদের সবাই আপনারা জানেন যে ইসলামী সঙ্গীতের যিনি পুরোধা, ইসলামী সঙ্গীতের যিনি আমাদের রাহবার, মরহুম মতিউর রহমান মল্লিক ভাই। উনি আমাদের ওস্তাদ, যদিও ওনার কাছ থেকে আমি সরাসরি গান শিখি নাই, কিন্তু ওনার অনেকগুলো গানে আমাদের চর্চা আছে, শিখি। বা উনি তো একাধারে গীতিকার, সুরকার, গায়ক, সবকিছু। আমার কয়েকটা গান কিন্তু ওনার কাছ থেকে আমার শিখা, ডিরেক্টলি আচ্ছা, শিখা। আমি আসতেছি আপনার বলার আগে আমি বলতে চাচ্ছিলাম যে উনি যেহেতু বলছে যে উনার প্রিয় শিল্পী হচ্ছে গিয়ে আব্দুল মালিক ভাই, কি বলতে মতিউর রহমান মল্লিক ভাই। আমি চাইছিলাম যে যেহেতু আপনি অনেক গান তো একটা গান উনি আমাদেরকে 3-4 লাইন শোনায় ওনার কাছে পড়ে যাচ্ছে মতিউর রহমান মল্লিক ভাই। আচ্ছা, মল্লিক ভাইয়ের সর্বশেষ গান ছিল টিক 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 টিক। এই গানটা আমাদেরকে শেখানো, ডাইরেক্টলি শেখানো। এই গানটা ওনার মেয়ে একদিন ওনাকে ধরলেন যে বাবা, আমার স্কুলে তো একটা অনুষ্ঠান আছে, আমাকে একটা গান শেখাও, একটা ভালো একটা নতুন গান লিখো আমার জন্য। তখন তিনি এই গানটা লিখেছেন। মল্লিক ভাই যখন গানটা শিখেছেন তখন এই গানের মাত্র 3টা মানে মুখ এবং 2টা অন্তরা লিখেছেন। এই গানটা কিন্তু 5টা অন্তরা আছে। টিক 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 গানটার 5টা অন্তরা, ওই উনার থেকে আমি ডিরেক্টলি শিখছি 3টা অন্তরা, বাকি 2টা পরবর্তীতে আমরা আমাদেরকে শিখেছি। একটা অন্তরায় শোনায়। আমাদের জীবনটাকে উনি ঘড়ির সাথে তুলনা করেছেন। দেহ ঘড়িটা যে টিক টিক করে যতদিন বাঁচবে ততদিনই মানুষের কাছে দাম থাকবে, এরপর আমরা জানি না কবে আমাদের প্রাণটা চলে যায়। যেমন ধরেন উনি গিয়েছেন, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এই গানটা পুরো গান আমরা ইনশাল্লাহ পরে শোনাবো, যেহেতু আজকে আমাদের মেহমানদের মালিক ভাই, আমাদের আব্দুল গফুর ভাই তো আমাদের সর্বনাশা পদ্মা নদী বলে আমাদের দেশটাকে একটু যাই হোক, তারপরে মনে হচ্ছে যে পদ্মা নদী শুধু আমাদেরকে মানুষ ডুবাচ্ছে, মারছে, গানের মাধ্যমে এরকম লাগতেছে না। আসলে দুনিয়াতে অনেক দেশ দেখছি, অনেক দেশ বেড়াইছি, আলহামদুলিল্লাহ দেখা হয়েছে। তো আমাদের দেশের মতো সুন্দর এরকম আর কোনো দেশ নেই। নদীমাতৃক দেশ, গাছপালা, বাগান সব কিছু আছে। তা আপনি এমন একটি গান আমাদের দেশ নিয়ে এখন আমাদেরকে শোনান, যার মাধ্যমে আমরা শুনবো যে পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের বাংলাদেশ। জি, আমি আমাদের বাংলাদেশ নিয়ে, যেহেতু এই মাসটি বিজয়ের মাস, ডিসেম্বর মাস, যদিও 24-এর বিজয় না, আমাদের বিজয়ের গানও হয়ে গেল। হ্যাঁ, দেশের গান শুরু করে আমাদেরকে শোনায় দেন আপনি। গানটি লিখেছেন রাজাউল করিম, সুর করেছেন জুলকার নাইন বাহলুল। গানটি অনেক পুরাতন গান, সাইমুমের শিশু শিল্পীদের গান ছিল। এই ক্যাসেটটা আমি খুব বেশি শুনতাম ছোটকালে, সেটা থেকে বলছি। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে।
হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। সেই আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সেই আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। এখানে সবুজ বনালি মাটি ছুঁয়ে, মায়ের দুধের মতো রূপালি নদী যায় বয়ে। এখানে সবুজ বনালি মাটি ছুঁয়ে, মায়ের দুধের মতো রূপালি নদী যায় বয়ে। সেই নদী ঘিরে গড়ে উঠে যে একটি দেশ, সেই নদী ঘিরে গড়ে উঠে যে একটি দেশ। সেই আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সেই আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। এখানে কিষণ কিষানি মিলে মিশে, সহযোগী হয়ে ফসল ফলায় 12 মাসে। এখানে কিষণ কিষানি মিলে মিশে, সহযোগী হয়ে ফসল ফলায় 12 মাসে। সেই ফসল তুলে সুখে থাকে যে একটি দেশ, সেই ফসল তুলে সুখে থাকে যে একটি দেশ। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দেশকে নিয়ে অত্যন্ত সুন্দর একটি গান শুনলাম। আমরা চলে যাচ্ছি আমাদের ফোন কলে। আমাদের সাথে কে আছেন একটু জি। আউট স্পিকারটা দেন, একটু নাম বলেন। জি, আপনার 0806 লাস্ট নাম্বার। নাম নাম কি? জি, নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো, কে আছেন? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, নামটা একটু বলুন। عبيدون شهيد. কি আবার বলুন নামটা? عبيدون شهيد. আবিদুল শহীদ। শহীদ। ওকে। ওকে, 0 কেমন আছো তুমি? بارك. الحمد لله. আমরা জানি যে আবিদুল শহীদ আমাদের আল্লাহর 99 নামের কম্পিটিশনে প্রতিযোগিতা ছিল। আলহামদুলিল্লাহ সে সম্ভবত ভালো করেছে। 70-75টা নামের মতো হ্যাঁ, বলতে ভালো পারছেন। করেছে। যদিও ফার্স্ট হইতে পারে না, আগামীতে ইনশাল্লাহ হয়ে যাবে। 100 মুখস্থ করবে, আমরা আবার নিব এটা। জি, হাদিস শোনাও, কি শোনাবে? حديث জি, হাদিসটা عن বলুন। حفصة জি। عن
عن حسان ابن علي ابن أبي طالب رضي الله عنه قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك فإن صدق طمأنينة وإن الكذب ريبة رواه سنن الترمذي. Hassan ibn Ali ibn Abi Talib, may Allah be pleased with him, the grandson of the Prophet sallallahu alaihi wasallam, said that I memorized from the Prophet sallallahu alaihi wasallam. Leave what makes you in doubtful, for it does not make you in doubt. The truth brings tranquility, while falsehood falls doubtful. Sunan at-Tirmidhi, Hafiz number 2518. মাশাআল্লাহ। আচ্ছা, এটা বাংলা কি বলতে পারবে? না, পারবো না। তোমার আব্বুকে বলো বাংলা বলে দেওয়ার তোমার আব্বু জন্য। কাছে আছে, বলো বাংলা শোনাইবার জন্য। আহ, আব্বু পাশে আছে? জি, ওই যে ওনা আছে। আব্বুরে খবর নাইতা। ছেলে শুধু আরবি আর ইংলিশে বললে হবে না, বাবা বাংলা বলে দিতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? জি ভাইজান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিস পড়ছেন তো? স্টেজ অলরেডি। হ্যাঁ, ও অলরেডি আরবি এবারত এবং ইংলিশ বলে দিয়েছেন। এখন বাংলাটা আপনি শোনাই দেন দর্শকদের জন্য, যাতে হাদিসটা থেকে ওনারা উপকৃত হতে পারেন। জি আলহামদুলিল্লাহ। হাদিসটা হলো আসলে সত্য মিথ্যার বিষয়ে বলা হয়েছে, যে আন হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি যে আমি মেমোরাইজ করেছি এবং শুনেছি এবং মেমোরাইজ করে। অন্যত্র আরেকটা হাদিসে মেমোরাইজ শুনেছিও শব্দটা আছে। এই হাদিসে যদিও শুধু হাফিজতু, শুধু মেমোরাইজ করেছি আসে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি এবং মেমোরাইজ করেছি যে ইন্না সিদকা দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক ফাইন্না সিদকা তুমানিয়া তুমানিনা ওয়া ইন্নাল কিযবা রিবা। যে সত্য মিথ্যা বিষয়টাই বলা হয়েছে এখানে, যে সত্য যেমন ট্রুথ বলাটায় সকলকে সত্যবাদিতা মানুষকে নিষ্কৃতি দেয়, এবং মিথ্যা যে মানুষকে মিথ্যা বলায় মানুষকে ধ্বংস করে। এই বিষয়টাই বলা হয়েছে যে আমি মেমোরাইজ করেছি এই হাদিসটা, যেমন সত্যবাদিতা মানুষকে পরিত্রাণ দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংসের মধ্যে নিপতিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সত্য বলা থেকে উৎসাহিত করেন এবং মিথ্যা থেকে আমাদের সবাইকে যেন মুক্তি দান করেন, এবং আমরা যেন সবাই মিথ্যা বলা থেকে পানা চাই আল্লাহর কাছে, এবং আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, এবং মিথ্যা থেকে আমরা সবাই সকলের কাছে পানা চাই। আল্লাহ রাসূলের অন্যত হাদিস আরেকটা আছে, আমরা সকল পাপের মা। জি জি জি, মাওলানা আব্দুল শহীদ ভাই, জাযাকুমুল্লাহ খায়ের, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী হাদিস কল নিব আরেকটা গানের পরে। আমরা ইনশাআল্লাহ এখন দেখেন আমরা আরেকটা ঘোষণা দিয়ে দেই যে আগামী প্রোগ্রামে আমাদের সাথে স্পন্সর করবেন আমাদের রাহমা ফার্মেসি। তো ওনাদের পক্ষ থেকে একটা হচ্ছে জানাজার নামাজে পুরুষ হোক মহিলা হোক যখন কেউ মারা যায় তখন একটা দোয়া পড়তে হবে। হ্যাঁ, তো ওই দোয়া পড়ার সময় কোন দোয়াটা পড়তে হয়? জানাজার নামাজ যখন পড়বো তখন একটা দোয়া পড়তে হয়। যারা আমাদেরকে আগামী প্রোগ্রামে ফোন করে ওই দোয়াটা শোনাতে পারবেন তার জন্য প্রাইজ আছে, পুরস্কার আছে। আর আরেকটা হচ্ছেন, কোনো রুগী যখন অসুস্থ হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুগীর কপালে হাত দিয়ে অনেকগুলো দোয়া করেছেন, তার গায়ের উপরে হাত বুলিয়ে দিয়ে অনেকগুলো দোয়া করেছেন। তো যারা কমপক্ষে দুটো দোয়া আমাদেরকে শোনাতে পারবেন তাদের জন্য পুরস্কার রয়েছে। তাহলে আমাদের আগামী লাইভের জন্য যে আমরা যেই জন্য পুরস্কার দেব, একটা হচ্ছে জানাজার নামাজ যখন পড়ি নামাজের ভিতরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যারা মুখস্থ শোনাতে পারবেন ফোন করে কলের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে। আর 2 নম্বর হচ্ছে, কোনো রুগী যখন অসুস্থ হয়ে যায় এই রুগীদেরকে দেখার জন্য যখন আমরা যাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কেমন আছেন, কি ফিল করতেছেন এরকম না, বরং রুগীর কপালে হাত দিয়ে অথবা ব্যথার অঙ্গে হাত দিয়ে দোয়া করতেন। এরকম দুটো দোয়া আমাদেরকে যদি কেউ ফোন করে শোনাতে পারেন তার জন্য পুরস্কার আছেন। যে আমরা পরবর্তীতে গানে যাবো ইনশাআল্লাহ। আব্দুল গফর ভাই,
এই যে আমরা এখন শুনলাম যে আমাদের জানাজার কথা শুনলাম, রোগের কথা শুনলাম, আসলে আমরা সবাই যে মরে যাবে এটাই সত্য। দুনিয়ার কোনো সত্য হোক আর না হোক, এই সত্য কিন্তু সবাই মানে, যদিও সবাই মানে তারপরেও মনে হয় না মানে করে। যাই হোক, মরার পরে যদি আমরা আল্লাহর খাট করে দাঁড়িয়ে যাই, তখন কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। এমন কেউ বলতে পারবে না যে আল্লাহর খাট করে দাঁড়ানোর পরে সে কোনো একটা হিসাব দিতে পারবে। কারণ আল্লাহ তাআলা এমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন যার নিয়ামতের শেষ নয়। আমরা যে বাতাস গ্রহণ করতেছি, সেই বাতাসের হিসাব আমরা দিতে পারবো না। একমাত্র মাফ পাওয়ার রাস্তা হচ্ছে কি যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কি বলেন? আল্লাহ মাফ না করলে আমাদের মাফ পাবো না। আমার মনে আছে যে আপনার সাথে আমার ডাউন রেডিওতে বাইতুল আমান মসজিদে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, তখন আপনি একটা গান আমাকে শোনাইছিলেন। সেই গানটা কিন্তু আমি শোনার পর থেকে অনেকবার আপনার কাছ থেকে শোনার অনুরোধ করছিলাম। আজকে আমি আপনাকে আবার সেই অনুরোধ করতেছি সেই গানটি শোনাইবার জন্য, যাতে এই যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, সেরকম একটা গান শুনে দেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, নজরুল সঙ্গীত আমাদের প্রেরণা। আমরা নজরুল সঙ্গীত অনেকে শুনি, আল্লাহ এবং আল্লাহ রাসূল নিয়ে অনেকগুলো লেখা লিখেছেন। তার মধ্যে আমাদের মৃত্যুর পর আমরা তো আল্লাহর কাছে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় চাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে হাসরের মাঠে যেন আমাদের হিসাব সহজ করে দেন এবং আমাদেরকে জান্নাত দেন, আমাদের কোনো বিচার কার্যালয় যেন না হয়। আমরা আল্লাহর কাছে তো ওইরকমই একটা নজরুল সঙ্গীত গাইব, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তোমার, ক্ষমা চাই এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে। আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম দিলে, ওই নামের তরে করে যাব কেন এ জ্ঞান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি
হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ। করোনা বিচার আল্লাহ, করোনা বিচার, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। আমিন আমিন ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের রোজ হাসরে ক্ষমা করে দেন বিনা বিচারে। আমাদের লাইনের সাথে কেউ আছেন না, হাদিসে? আপাতত যেটা শেষ হয়ে গেছে উনি কেটে দিয়েছেন। ওকে, তাইলে এখন ফোন কল যদি কেউ কল করতেছেন? না, আমরা পরের গানে যাইতে পারি। আমরা পরের গানে চলে যাব আমাদের আব্দুল মালিক ভাইয়ের কাছে। মালিক ভাই, রোজ হাসরে তো আমরা শুনলাম বিচার না করার জন্য। এই যে দুনিয়াতে আমরা অত পেরেশানি করতেছি, হালাল হারাম না বেছে এতগুলা করতেছি, কিন্তু মরে যাব তখন দেখা যাবে যে আমরা যার জন্য এত কিছু করলাম, তো সে আমাদের কোনো কাজে আসলো না। এমন তো হয়, যখন আপনি পাপ করবেন পাপের বোঝা কেউ নেবেন না আপনার। তো সেরকম একটা গান আপনি আমাদেরকে শোনান এরকম। জি সম্মানিত ভাইরা, আমি এখন আপনাদেরকে মূলত আমার গানটি পরকাল কেন্দ্রিক। আমরা আসলে আগে বেশিরভাগ ইসলামী গানগুলা, যেটা আমরা গজল বলতাম সাধারণত, যদিও গজল পার্সি শব্দ, ইসলামিক গানগুলা বেশিরভাগ গানগুলো আগে আমরা পরকাল কেন্দ্রিকই শুনছি, শিখছি। পরবর্তীতে এসে আর কি দেখা গেছে আরও বিভিন্ন অন্যান্য বিষয়ভিত্তিক গান বের হয়েছে, মায়ের গান, হ্যাঁ, বা অন্যান্য হামনাথ, ইসলামী সঙ্গীত। হ্যাঁ, এখানে এই গানটিও মূলত পরকাল কেন্দ্রিক, যেহেতু আমরা দুনিয়ার এই জীবনের পরবর্তীতে আমাদের পরবর্তী একটা জীবন আছে, মৃত্যু। সেটাকে কেন্দ্র করে গানটি কে লিখেছেন জানি না, বাট আমি গানটি শুনেছি শ্রদ্ধা শিল্পী, যিনি ইসলামী সঙ্গীতের জগতে শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন ছিলেন, আইনুদ্দিন আল আজাদ। ওনার কণ্ঠে আমি গানটি শুনেছি, আমি সেই গানটি পরিবেশন করছি। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিবলে জীবন বাতি,
কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কহিরা পর মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কহিরা পর তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে আজ না হয় কাল বুঝবি একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা অন্যরকম একটা গান শুনলাম, খুব ভালো লাগলো। ফজলুল্লাহ মাসুম ভাই, আপনার কোনো ঘোষণা আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে? না আলহামদুলিল্লাহ, আমি তো ঘোষণা দিয়ে দিয়েছি ঘোষণা দিয়ে already। দিয়েছেন, তার মধ্যে আরেকটা ঘোষণা আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে কি যে আমাদের আপনারা জানেন যে গত প্রোগ্রামটা আমরা করেছিলাম, 3টা ছেলে আমাদের সাথে ছিল। তো আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে আমাদের নেক্সট প্রোগ্রামটা যাতে আমাদের 3টা মেয়ে 4টা মেয়ে আসে। তো আপনারা যারা আমাদেরকে দেখছেন বা দেখবেন, বা আপনারা অন্যান্যদেরকে উৎসাহ দিবেন যে আমি চাচ্ছি 12-13 বছরের নিচে বা 5-7-8 বছর হোক, 10 বছর হোক, আপনাদের মেয়েদেরকেও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আমরা ইসলামিক নাশি তাদের কাছ থেকে শুনবো এবং ইসলামিক কুইজ দিব। আপনারা দেখছেন যে গতবার আমরা ইসলামিক কুইজ দিয়েছিলাম, 50টা কুইজ দিয়েছিলাম। বাচ্চারা মাশাআল্লাহ অনেক উৎসাহ নিয়ে এগুলো মুখস্থ করে ফেলছিল সবাই। তো সেরকম আমরা মেয়েদেরকেও দিব এবং পুরস্কৃত করব। আমরা একটা ফোন কলে চলে যাচ্ছি। জি, কে বলতেছেন একটু আওয়াজ জি, দিয়ে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে বলছেন, নামটা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নামটা একটু বলেন, কি নাম? তাশরিকা মামুন ইরা। আবার বলো। তাশরিকা মামুন ইরা। তাশিরা মামুন ইরা না? তাশরিকা। তাশরিকা, ওকে, তাশরিকা মামুন ইরা। ওকে, লাস্টে ফোন নাম্বার হচ্ছে 7899। 7899। ওকে, তাশরিকা আমাদেরকে কি শোনাবে আজকে? হাদিস। একটা হাদিস শোনাবে? ওকে, বলো। জি। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে রাত্রে বের হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা, গাছের পাতাগুলা কেন পড়ে যায়? সাহাবা বললেন, এখন শীত আসতেছে, তাই গাছের পাতাগুলা পড়ে যাচ্ছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার গুনাহগুলো সেভাবে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কি এটা আরবি জানো? এই হাদিসের কি আরবি জানা আছে তোমার? না।
ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে ছিল অবশ্য আরবি ইংলিশ দুটো একসাথে, বাংলা যদি পারে বাংলা, নতুবা আরবি এবং ইংলিশ বলা ছিল আর কি আমাদের ইয়েতে। আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ তুমি জানাজার নামাজে কি দোয়া পড়ে হয় এটা মুখস্থ করতে হবে, অথবা আমরা যখন কোনো রুগী অসুস্থ, যারা সিক পিপল আছে তাদেরকে দেখতে গেলে কোন দোয়া করতে হয় তাদের জন্য, এরকম একটা দোয়া আমাদেরকে যদি শুনাইতে পারো তোমার জন্য প্রাইজ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আগামী প্রোগ্রামে জয়েন করবে ইনশাল্লাহ, আমরা জানাই দেব। কোনো এক শুক্রবারে হবে ঠিক 8টায়, আমরা জানাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জাযাকাল্লাহ খাইর অ্যাটেন্ড করার জন্য। জি ইনশাআল্লাহ আমরা আমরা গান শুনবো। তার আগে আজকে আমাদের হাদিসের ফোন কল নেওয়া শেষ হয়ে গেছে। আমরা কথা ছিল 5 জনের ফোন কল নিব, কিন্তু তারপরে আমরা 8 জনের ফোন কল নিয়েছি। রেদওয়ানুল হক, সাফওয়ান, রাহিমা, তাবাসসুম, আমিনাউদ্দিন, শায়ানুদ্দিন, রাউফ, শাফায়াত, জান্নাত বখত, আবিদুল শাহিদ, তাসরিকা মামুন, ইরা। আমরা কে এখানে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে সেটা বলবো না, কারণ সকলেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে শুনিয়েছে হাদিস, সবাই ফাস্ট করেছে। আমরা সবাইকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। তো আমি ফোনের মাধ্যমে সবার পুরস্কার পৌঁছে দিব। এখন আমরা গত প্রোগ্রামের নামগুলো আবার বলে দিই। জি, আমাদের গত মাসে আমরা যে কুইজটা ঘোষণা করেছিলাম, যারা যারা আল্লাহর 99 নাম, 99টার নাম মুখস্থ আমাদেরকে পড়ে শোনাতে পারবে, না দেখে মুখস্থ, তাদেরকে আমরা পুরস্কৃত করব। তো অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। তোর মধ্যে থার্ড হয়েছেন আনাস আহমেদ, সেকেন্ড হয়েছেন রাফিদ শাখাওয়াত, এবং ফার্স্ট হয়েছেন রাহিমা তাবাসসুম। তোমাদের পুরস্কারগুলো ইনশাল্লাহ আমরা তোমাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আগামী প্রোগ্রামের জন্য সবাই রেডি থাকবেন। আগামী প্রোগ্রামে আমাদের রাহমা ফার্মেসি আমাদের সাথে জয়েন করবেন ইনশাল্লাহ। তো রাহমা ফার্মেসি আমাদের সাথে আগামী প্রোগ্রামে স্পন্সর করবেন। আর সেখানে কুইজ হচ্ছে দুটো, জানাজার নামাজে আমরা কি দোয়া পড়ি সেই দোয়াটা পড়ে শোনাইতে হবে। সাথে সাথে আরেকটা কুইজ হচ্ছে অসুস্থ রোগীকে দেখার জন্য কি কি দোয়া পড়তে হয়, এরকম দুটো দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, এরকম দুটো দোয়া আমাদেরকে পড়ে শোনাইতে হবে। যারা শোনাইতে পারবে প্রত্যেককেই আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আর আগামী প্রোগ্রাম কবে কয় তারিখ হচ্ছে সেটা দেখার জন্য বাফেলো বাংলা চোখ রাখবেন। তারপরে হচ্ছে গিয়ে যে কারা কারা অংশগ্রহণ করবে, ছেলে অথবা মেয়েদের মধ্যে থেকে যাদের অগ্রাধিকার বেশি দেখা যায়, যারা বেশি আগ্রহ দেখাচ্ছে তাদেরকে আমরা অগ্রাধিকার দিব ইনশাল্লাহ। আমরা এরপরের গানের দিকে চলে যাচ্ছি। আমাদের মায়ের গান শোনা হয় নাই, একটা মায়ের গান সেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের পরে যে নামটি সর্বপ্রথম আছে সেটা হচ্ছে গিয়ে মা। হাজার হাজার গান লেখা হয় মাকে নিয়ে, মা থেকে আপনার কেউ নেই। যাদের মা জীবিত রয়েছেন আল্লাহ তাআলা তাদের সকলের মাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং যাদের মা এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এখন আমরা একটি মায়ের গান শুনবো আমাদের আব্দুল গফুর ভাইয়ের কণ্ঠ থেকে। আলহামদুলিল্লাহ, আমি তাহলে মায়ের গানটি গাইবো। মাকে আমরা সবাই মিস করি, সবাই আমরা মাকে ভালোবাসি। আমরা মাঝে মধ্যে ভালোবাসার আবেগপ্রত হয়ে হয়তো আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ পাক যেন আমি জীবিত থাকা অবস্থায় যেন মা মরে না যায়, যেন মায়ের আগে আমি চলে যাই, কারণ মায়ের মৃত্যুটা আমি সইতে পারবো না, বা মাকে আমি মাটি দিতে পারবো না। তো মা তুমি আমার আগে যেও না মরে, আমি এই গানটি গাচ্ছি। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার
যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াব গো শক্ত মাটিতে, মাগো শোয়াব গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জঠরে, মাগো রেখেছ আমায় তোমার জঠরে। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থাকো না। অনেক আদরের ছেলে তোমার মাগো, একলা রেখে বাইরে থাকো না। আমি কেমন করে দিন কাটাবো মা, একবার তুমি ভেবে দেখো না। মাগো একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো